কোনো কারণে আজকে মনটা ভীষণ খারাপ ছিল, কিন্তু মন খারাপ থাকার যেটাই থাক, রান্না তো আমাকে করতেই হবে। রান্না ছাড়া তো আর চলবে না। আর মন খারাপ থাকলে কিন্তু রান্নাতেও মন বসে না, রান্নাটা ভালোও হতে চায় না। তো আমি এখানে প্রথমেই মাংসটা বের করে পানি দিয়ে ভিজিয়ে রেখে দিচ্ছি, সাথে মশলা যা যা কিছু দরকার সব কিছু আর কি রেখে দিয়ে চলে যাব এখন একটু সাজুগুজু করতে। আমরা মেয়েরা এমনই, সাজুগুজু করলে হাজার রাগ অভিমান এক নিমিষেই কিন্তু অনেকটা হালকা হয়ে যায়। তা আমি এখানে শাড়ি চুড়ি পরে নিয়েছি। আমার খুব ইচ্ছে করছিল যে একটু শাড়ি চুড়ি পরে আর কি রান্না বান্না করি, সাথে সাথে আমার মনটাও ভালো হবে, সাথে আমার রান্নাটাও আর কি ভালো হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। তো এদিকে আমি শাড়ি চুড়ি পরে রেডি হয়ে নিয়েছি। তো এদিকে শাড়ি দিয়ে কোমরটা বেঁধে নিলাম, তাছাড়া রান্না করতে খুবই ঝামেলা হবে, যেহেতু আমার শাড়ি পরে কাজ করার অভ্যাস নেই। শুধু কাজ কেন, আমি এমনিতেই শাড়ি পরে হাঁটা চলাফেরা করতে খুবই কষ্ট হয়, তার উপরে আবার রান্না করতে চলে এসেছি। যাই হোক, এদিকে আবার দেখি আমার মশলা শেষ হয়ে গিয়েছে, জিরা বাটা। তো জিরাটা আর কি টেলে সেটা ব্লেন্ডার করে নিয়েছি। আর এখানে মাংসটা পরিষ্কার করে ফার্স্টেই দিয়ে দিলাম বেশি করে পেঁয়াজ আদা রসুন জিরা বাটা। বরাবরই আমি মাংস রান্না করি, আর বলাই তো হয়নি এটা কিসের মাংস, এটা হাঁসের মাংস। আমি বরাবরই হাঁসের মাংস রান্না করি একদম হাতে মেখে মশলা দিয়ে। এভাবে দেখি আমার আম্মা রান্না করে, রান্নাটা বেশি মজা হয় আর অনেকটা সহজও হয়। তো এই যেটার কারণে দেখা যায় বেশিরভাগ সময় আমি এভাবেই রান্না করে থাকি, আমার কাছে খুবই ভালো লাগে। আর এই তো একে একে কিন্তু সমস্ত মশলা দিয়ে নিচ্ছি, রেগুলার যেভাবে রান্না করা হয় সেভাবেই কিন্তু রান্নাটা করে নিয়েছি। আর এই হাঁসের মাংসের রেসিপি কিন্তু আমি এর আগে অনেকবার শেয়ার করেছি, যেটার কারণে আমি আর এখন ডিটেলসে শেয়ার করছি না। আর এই তো এর মাঝে কিন্তু সমস্ত মশলাগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে এখন আমি যেটা করব এটা ভালো করে ম্যারিনেট করে নিব। এখানে যেহেতু অনেক মাংস, তো আমার বড় প্রেশার কুকারটা লাগবে। তো আলমারির উপর থেকে বড় প্রেশার কুকারটা বের করে নিয়ে আসছি। এটা সচরাচর আমার ব্যবহার করার প্রয়োজন পড়ে না, কারণ যেহেতু এটা অনেক বড়। তো এটাতে মাংসটা উঠিয়ে আমি চুলায় বসিয়ে দিয়েছি। শুধু কি মাংস রান্না করলে হবে, সাথে ভাত রান্না করতে হবে না, ভাতও তো রান্না করতে হবে। তো এইদিকে ভাতের চালটা ধুয়ে আর কি ভাতটাও বসিয়ে দিলাম, যেন একসঙ্গে আর কি হয়ে যায়। আর এদিকে দেখি যে বাচ্চা কাচ্চা রুমটা অগোছালো করে ফেলেছে বা ময়লা করে ফেলেছে, যেহেতু আমার বাচ্চা কাচ্চা দুজনই অনেক ছোট, ওরা খুব বেশি আর কি এলোমেলো অগোছালো করে ফেলে। আর আমার একটা অভ্যাস, অগোছালো বিছানা দেখতে একদমই ভালো লাগে না। তো কাজের ফাঁকে আবার বিছানা গুছিয়ে আবার চলে আসলাম রান্নার কাজে। তো এসে আবার গরম মশলাটা দিয়ে দিলাম, দিয়ে এখন লবণটা চেখে নিচ্ছিলাম যে রান্নাটা খেতে কেমন হয়েছে। আজকে রান্নাটা আমার কাছে খুবই খুবই ভালো লেগেছে। ওই যে বললাম না, মন ভালো থাকলে রান্নাও ভালো হয়, তো আমার অবস্থাও আর কি এখন তাই হয়েছে আর কি। মন ভালো হয়ে গেছিল একটু সাজুগুজু করাতে, শুধু আমি কেন, আমার মনে হয় প্রতিটা মেয়েই এমন, একটু সাজুগুজু করলে মনে হয় সব মেয়েদের রাগ অভিমান একটু হলেও কমে যায়।